এবার আমন রোপণের সময়ই কৃষক বৃষ্টি পায়নি, রোপণে দেরি হয়েছে, তাই কাটতেও দেরি। ধান ঠিক মতো বাইরে বার পাইতেছে না। কার্তিক মাসে প্রথম যদি একটা বৃষ্টি হইতো তাহলে আবার ধানটা একটু আগে হইতো বা ধানটা আরো সুন্দর হইতো। এবছর তো ধানে আমরা প্রচুর মার খেলাম। আচ্ছা আচ্ছা। দেরিতে হইলে অন্যান্য বছর এই সময়ের ভিতরে আপনার ধান কাটা শেষ করে ফেলতেন না নাকি? না, শেষ করে না, এই সময় আমরা ধান কাটা শুরু করে দিই আর কি। আচ্ছা। পুরা দমে দাওয়ামারি থাকে আমাদের আর এলাকায়। এখনকার কি অবস্থা? এখন তো এই যে এটা দেখেন, এই যে বাইরে বার পাইতেছে না কাঁচা কাঁচা, এটা পাকতে পাকতে আরো 15 দিন লেগে যাবে, 10-15 দিন লেগে যাবে। আর 20 বছর আগের চিত্রটা কিরকম ছিল? 20 বছর আগের চিত্র তো সময় আমরা ছোটবেলাতে দেখতাম, তখন ধান রুইতো ওই যে আমন ধান করে কই, যেটা আমরা অরিজিনালি আমন ধান, আফসায়া বিরই কাইসামিনি দাদারা বাবারা রুইতো, তখন ওইগুলা তো আগুন মাস আগুনের সময় একদম পুরা ভর মৌসুম। সারা আগুন মাস বইরে দাওয়ামারি করতো। এরই মধ্যে কেউ কেউ ধান কাটতে শুরু করেছেন। এখানেও বৈপরীত্য, কোনো ক্ষেত্রে ধান কাটতে বাকি এখনো 15 দিন, কোথাও কাটা চলছে। আপনার এইগুলি পাকছে, আবার ওইগুলি পুরা কাঁচা, এইগুলি কেন এরকম হচ্ছে কেন? এইগুলো কিছু কেন, এইগুলো কাঁচা এর পর রয়েছে, আমরা সবার আগে রয়েছি তো, আগের রুয়াতে আঙ্গ জানিস, এরা তো পর রয়েছে, পর রুয়াতেছে না। আপনি কি ধান কাটতেছেন? হ্যাঁ, কাটতেছে। আচ্ছা, আরেকটা বিষয় বলেন তো, এরকম হইতেছে কেন? এ থেকে হইতেছে কেন, যদি স্যার বৃষ্টি আসতে বুঝছেন, তাহলে এগুলো হইতো না, বৃষ্টি নাই জন্য এই কোনো এমন অবস্থা। অগ্রাণের নবান্ন এখন যেন হারানো কোনো দিন। পুরনো দিনের স্মৃতি আর ঐতিহ্য নিয়ে কথা হলো কৃষক আশরাফ আলীর সঙ্গে। বাপদাদার আমলে কি ধানের, এই সময়টা থেকে কি ধানের চাষ করতেন? আমন ধান, এটা অন্য ধান, এগুলি ধান ছিল না। কি ধান ছিল? বেরুই ধান ছিল, পুরাবনি ধান ছিল, লক্ষ্মীরাজ ধান ছিল, আচ্ছা, মালতি ধান ছিল। আচ্ছা, ওগুলি তো ধান কম হইতো, এখন তো অনেক বেশি হয় ধান। আচ্ছা। আগে শীত কখন আসতো, এখন কখন? শীত তো আগে যেমন আমরা ভাদ্র মাসে কিছু কিছু শীত আসতো, কার্তিক মাসে তো বেশ বড় শীত ছিল। এখন তো এই বছর তো শীতই নাই, এখন পর্যন্ত কার্তিক মাস চলে যেতেছে, শীত নাই তো। আর কি কি মনে আছে ছোটবেলার সেই সময়কার? আমরা তো এই দিন হইলে আগ্রহণ মাস হইলে চিরা পিঠা এটা ধুমধাম বেহের বাড়িতে থাকতো, গরিব গরিব সবার বাড়িতে থাকতো। এখন এইটা নাই এখন, ওই ছবিটাই এখন নাই। না, ওই গরিব গরিব সবার বাড়িতে চিরা মুড়ি পিঠা এগুলো সবই তৈরি করতে খাইতো, এখন তো এগুলি নাই। দিন পাল্টেছে, পাল্টে গেছে মাটির উর্বরতা। আগে ফসলের ফলন কম ছিল, কিন্তু মৌসুমি হিসেব ছিল কৃষকের হাতের মধ্যে। এখন কৃষক মাঠের ফসল নিয়ে কোনো কিছু নিশ্চিত করে আর বলতে পারে না। এখনকার এই পরিবর্তনের কথাই বলছিলেন কৃষক নীলচাঁদ রবিদাস। ঠিক মতন ফসল হয়েছে না, মানুষের আঙর এই যে বিডারা মেদে এই যে আশপাশ দেখতেছুন এইটুকুই ধান, অন্যান্য দেখেন গা গিয়া গরু ছাড়া কোনো গতি নেই, গরু দিয়ে কাটতে খাওয়াইতে হবে। আপনার ধানের ছড়া হয়েছে, ও ছড়াও হয় নাই, ছড়া হয়েছে না, বেরিতেছে না, বৃষ্টিটা দেরিতে হওয়াতেন মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে। আগেই বলেছি, এবার আমন মৌসুমের শুরুটাই কৃষকের জন্য ছিল সংকটাপন্ন। প্রাকৃতিক পানির উপর নির্ভর করেই বারবার কৃষক আমন আবাদ করে আসলেও এবার পানির জন্য হাহাকার করতে হয়েছে তাদের। সরকার নির্ধারিত করেছিল 54 লক্ষ হেক্টর আমন আবাদের লক্ষ্যমাত্রা। প্রতিকূল অবস্থার ভেতরেই শেষমেশ 51 লক্ষ হেক্টরে অর্জিত হয় এই লক্ষ্যমাত্রা। এর অর্ধেকই আবাদ হয় 15 দিন থেকে 1 মাস দেরিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় 1,04,00,000 মেট্রিক টন। সে সময় সেচের পানির সংকট সহ নানা বিষয় নিয়ে উদ্বেগ ছিল বিজ্ঞানীদের মধ্যেও। আমরা যদি উত্তরবঙ্গ 16টা জেলায় ধরি, নর্মালি আমাদের বৃষ্টি হওয়ার কথা ওই সব এলাকায় তার থেকে 200 মিলিমিটার কমতি হয়ে, তো এতে আমাদের যে এরিয়াটুকু এই সময়ের মধ্যে কভার হওয়ার কথা সে কভার হতে পারে নাই, আর এটার সময়ও প্রায় শেষ হয়ে গেছে। এখন এর জন্য যে কনসিকুয়েন্স, আমাদের যে সমস্যাটা, সেটা হলো যে চারার বয়সও বেড়ে যাচ্ছে, এবং এই চারা দিয়ে যদি আমরা লাগাই তাহলে আমাদের উৎপাদনও কিছু কমে আসবে। এই সময় তো আসলে ভরা মৌসুম, সব বৃষ্টি থাকার কথা, সেটা হচ্ছে না। তাতে করে হচ্ছে কি, আমাদের ভূগর্ভস্থ পানির যে স্তর তার উপর একটা প্রভাব পড়বে। যদি বৃষ্টি হয় তাহলে সেই রিচার্জিং হয়, পানিগুলো নিচে নিচে গিয়ে পানির লেভেলটা উপরে তুলে আনে। আর একটা হয় যে যদি বন্যা হয় তাহলে রিচার্জিং হয়। এখন নদীতে যদি বন্যা আর পানি না আসে, তাহলে আমরা তো এখানে ডিপ শ্যালো টিউবওয়েল পানি সেচ দিচ্ছি, সেখান লেভেলে তো রিচার্জিং হচ্ছে না, তার মানে শ্যালো টিউবওয়েল পানি আমরা পাচ্ছি না, যেহেতু উপরে পানির লেভেলটা উপরে আমরা উঠানোর কোনো লক্ষণ দেখছি না। সুতরাং বৃষ্টিপাতের যে ট্রেন,
যদি এভাবেই থাকে তা আমরা এই আমন মৌসুমে বোধহয় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বলে আমার আশঙ্কা। এসব উদ্বেগ আর অনিশ্চয়তা ছিল এবারের আমন মৌসুম জুড়ে। এর ভেতরেও দেশের অনেক স্থানে আমনের ফলন ভালো হয়েছে। আমার এলাকায় খুব আমন ধান ভালো হয়েছে, রূপ আমন ভালো হয়েছে, ধান আমরা কাইটা নিয়ে মালাই করতে আসি। ধান এখন মারাই করে ঘরে উঠাইব, বেড়ে নিব, পিঠা খাইব, মুড়ি খাইব।